সবাই আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই ভিডিওটি আশা করি যারা তন্ত্র মন্ত্রর জগতে আছেন, কোনো তান্ত্রিক, কোনো কবিরাজ, এমনকি সাধারণ গুরু ভক্ত যারা আছেন, সনাতন ধর্ম অবলম্বী ভাই বোনেরা যারা আছেন এবং অন্যান্য ধর্ম অবলম্বী গুরু ভক্ত যারা আছেন, তাদের উদ্দেশ্যে আজকের এই অত্যন্ত পাওয়ারফুল এই ভিডিওটি। তো এই ভিডিওটিতে আমি আলোচনা করবো আজকে দুটি সাবজেক্ট বিষয় নিয়ে। সেটি হলো, যেটা মূল প্রয়োজন আমাদের তন্ত্র জগতে, সেটা সর্বপ্রথম হলো গুরুর প্রণাম আপনারা কিভাবে দিবেন। গুরু প্রণাম না করে যদি কোনো তন্ত্রক্রিয়া করা হয়, কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজি কাজ করা হয়, সে কাজ পরিপূর্ণতা আসে না। হয়তো দুই একটা আপনি দেখা গেছে তো 20টা কাজ করছেন, এর ভিতরে একটা হয়েছে, 19টি হয়নি, সেটা কোনো কাজের ভিতরে পড়ে না। কারণ সঠিক নিয়ম যদি জানা না থাকে, সঠিক নিয়ম না জানা ভুল নিয়মে কাজ করলে তো আমাদের কাজে সুফল আসে না, তাই না? তো তাই আমি আজকে আলোচনা করব, আজকের সেই গুরু মন্ত্র নিয়ে আলোচনা করব এবং কিছু পাওয়ারফুল দেব দেবীর কিছু পাওয়ারফুল মন্ত্র বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেল অলৌকিক শক্তি, প্লিজ এত সময় চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা লাল জায়গায় ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিন, যাতে আমি এরকম পাওয়ারফুল ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আজকে সর্বপ্রথম আমি যে মন্ত্রটি পাঠ করব সেটি হলো একটি গুরু মন্ত্র। এই গুরু মন্ত্রটি কিন্তু আমাদের সকলেরই জানা উচিত। আপনি গুরু প্রণাম না জানলে, গুরু ভক্তি না করতে পারলে আপনার তান্ত্রিক জগতের কোনো মূল্য নেই, আর সাফল্য তো আমি তো পাবেনই না। তো সেই ক্ষেত্রে আজকের এই পাওয়ারফুল মন্ত্রটি, তাই ভিডিওকে স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি ভালো কিছু হারিয়ে ফেলবেন আজকের ভিডিও থেকে। কারণ আমি মনে করলাম যে আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা অনেকেই বলেন যে গুরুজি কিছু গুরু প্রণাম মন্ত্র দেন আমাদেরকে। আমি তাদের দিকে উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি তৈরি করছি। তো প্রথমেই আমি গুরু মন্ত্রে চলে যাব। সে গুরু মন্ত্রটি হলো, আমি খুব ধীরে ধীরে বলবো, একবারে ধীরে ধীরে বলবো, আপনারা যাতে বুঝতে খুব সহজ হয়, ঠিক আছে? তাই গুরু মন্ত্রটি হলো প্রথম, ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্যা অজ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুবে
জগন্নাথ গুরু শ্রী গুরুবে নমঃ। মদত্ত সর্বভূতত্ব তস্मै শ্রী গুরুবে নমঃ। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রধান যে মন্ত্রটি, সেটি হলো গুরু মন্ত্র। আমি বলেছি, তো তারপরেও এই মন্ত্রটি অবশ্যই ভিডিওর শেষে আমি স্ক্রিনে দিয়ে দেব। সেখান থেকে ভালোভাবে এই মন্ত্রটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন। স্ক্রিনশট দিয়ে রেখে সেই মন্ত্রটিকে আপনারা ভালোভাবে মুখস্থ করবেন। কারণ এই মন্ত্রটি যারা তন্ত্র জগতে আছেন প্রত্যেকেরই কিন্তু এই মন্ত্রটি জানার প্রয়োজন। আপনি যদি এই মন্ত্রটি না জানেন, আপনি অন্য মন্ত্র জানেন, হতে পারে আপনি জানেন, কিন্তু সেই অন্য মন্ত্রের কোনো মূল্য কিন্তু নেই। কেন নেই? আপনি যত সময়ের ভিতরে গুরুকে প্রণাম করতে না জানবেন, আপনি যত সময়ের ভিতরে গুরু মন্ত্র না জানবেন, তত সময়ের ভিতরে আপনার অন্য মন্ত্রের কোনো মূল্যায়ন থাকে না, কোনো দাম থাকে না। বলতে পারেন যে গুরুজি তাহলে যে মন্ত্রগুলি আগে দিয়েছেন, হ্যাঁ আপনি জানেন, মন্ত্রগুলি শিখিয়েছেন, তো সেগুলি আপনি প্রয়োগ করবেন অবশ্যই। কিন্তু আপনি যে ওই যে বললাম যে আপনার গুরুমন্ত্র একান্ত প্রয়োজন জানা। গুরুমন্ত্র এতটা প্রয়োজনীয় যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এতটা প্রয়োজনীয় গুরুমন্ত্র একজন শিষ্যের জন্য। তো আজকে আরেকটি বিষয় বলেছিলাম যে আমরা বিভিন্ন দেবতা এবং বিভিন্ন দেবীর যে কথায় বলা যে বিভিন্ন দেবদেবীর মন্ত্র আমরা পাঠ করে থাকি। আচ্ছা, আসলেও আমরা কোন দেবতার মন্ত্র বা কোন দেবীর মন্ত্র কত সংখ্যা যদি আমরা পাঠ করি তাহলে সেই মন্ত্রগুলি সিদ্ধ হয়, সেই বীজ মন্ত্রর কথা আমি আলোচনা করব আজকে। তো সে বিষয়টা নিয়ে হলো, যেমন আপনার দেবতার মন্ত্রর যে বিষয়টা, যেটা কত কার সে বিষয়ে বলবো। সর্বপ্রথম আপনি যদি যান গণপতি মন্ত্র, যেটা গণেশজির মন্ত্র আমাদের সকলেরই জানা উচিত। আর তন্ত্র জগতে গণেশজির একটি বিশাল মাহাত্ম্য আছে। গণেশজিকে তন্ত্র জগতে গণেশজিকে পূজা করতে হয়, গণেশজিকে প্রণাম করতে হয়। দেখেন, তন্ত্র জগতের ভিতরে এমন একটা গোপনীয়তা রয়ে গেছে, সেটা এখনো আমরা সকলে আপনাদেরকে ইউটিউবে বুঝিয়ে বলতে পারি না। আমি কিছুটা বলার চেষ্টা করি। তন্ত্র জগৎটা এরকম, আমরা শুধু যন্ত্র মন্ত্র দিয়েই শুধু আপনাদের চাহিদা পূরণ করে থাকি। আপনারা কথা শোনার কোনো আগ্রহ করেন না বিধে আমি সে ধরনের ভিডিও তৈরি করি না। আজকে একটু আলোচনা করলাম সে বিষয়টা হলো, তন্ত্র জগতে যখন আপনি কাজ করেন, আপনি সর্বপ্রথম গুরুমন্ত্র পাঠ করবেন। সেটাই আপনার প্রকৃত নিয়ম। গুরুমন্ত্র পাঠ করে গুরুকে প্রণাম করে তারপরে কিন্তু আপনি কার মন্ত্র পাঠ করবেন সেটা তো জানেন না। দেখেন, গুরু মন্ত্র যখন আপনার পাঠ করা হয়ে যাবে তন্ত্র জগতে, এরপরে আপনি যখন লিখবেন, কলমের প্রয়োজন। সেই কলমটাকে আপনার কিন্তু মন্ত্র দিয়ে শুদ্ধ করতে হয়। তো এখন সেই কলমটা আপনি মন্ত্র দিয়ে শুদ্ধ করতে হলে আপনি কোন মন্ত্রে এই কলমটিকে শুদ্ধ করবেন, না হলে তো আপনি যে লিখবেন আপনার সেই লেখার কোনো মূল্য থাকবে না যদি কলম জীবিত না থাকে। এখানেই হিসাব, এগুলি কেউ বলে না, এগুলি তান্ত্রিকের গোপন কথা। এই গোপন আলোচনা কেউ করে না। এখানে কিন্তু গণেশজিকে স্মরণ করা হয়। কি বলা হয় জানেন? কলম জাগ্রত করতে হলে আপনি, যেমন আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটি
কলম যেমন আমার হাতে নিব এখন আপনাদেরকে বোঝানোর জন্য, যেমন এটা একটি কলম, এই কলমটি আমার হাতে নিলাম। কলমটি হাতে নিলে কলমটি এভাবে ধরতে হবে, কলমটি এভাবে হাতে ধরে তারপরে আপনার মন্ত্র পড়তে হবে, সেটি হলো ওম গণবদ্ধৈ নমঃ, ওম গণবদ্ধৈ নমঃ, ওম গণবদ্ধৈ নমঃ। ওম গুরুবে নমঃ, ওম গুরুবে নমঃ, ওম গুরুবে নমঃ। এই যে দেখেছেন, এই গণেশজির অবশ্যই এই মন্ত্রটি আপনাদের 3 বার পরে কলমে ফুঁক দিতে হবে এবং সেই গুরুবে নমঃ যে মন্ত্রটি সেটি 3 বার পরে কলমে ফুঁক দিতে হবে। কলমটি আপনার জাগ্রত হয়ে যাবে। তারপর সেই কলমটি দিয়ে আপনি যন্ত্র মন্ত্র যেটাই হোক লিখতে পারবেন। তো এই গোপন কথা কেউ আপনাদেরকে বলবে না, আমি বলে দিলাম। এখন বলতে পারেন যে গুরুজি এই গণেশজি, দেখেন গণেশজি এরকম একজন দেবতা, ওনার ভক্তদের উনি খুব আদর স্নেহ ভালোবাসা মহব্বত দিয়ে রাখেন। উনি এরকম একজন গুরু। তন্ত্র জগতে গণেশজির অনেক বড় মাহাত্ম্য, অনেক বড়। যেরকম মাহাত্ম্য আছে ভোলা মহেশ্বর, ঠিক একইভাবে মাহাত্ম্য আছে গণেশজির। তন্ত্রগুরু উনি, ওনাকে প্রয়োজন আপনাদের। তন্ত্রস্বর ভোলা মহাদেব, তন্ত্রগুরু গণেশজি, প্রয়োজন গণেশজিকে তন্ত্রের জগতে। আপনি যদি গণেশজি প্রণাম না করেন, গণেশজিকে সম্মান না করেন, গণেশজিকে শ্রদ্ধা না করেন, আপনার তন্ত্রক্রিয়া তো কাজ করবে না। যারা ইসলামী মতে কাজ করেন তাদের হিসাবটা আলাদা, তাদের হিসাবটা আলাদা, তারা তাদের মতন কাজ করবেন। কিন্তু তন্ত্র জগতের কাজ, কোন তন্ত্র জগৎ, গোটা তন্ত্র জগৎটা যেটা তান্ত্রিক ক্রিয়া যে কার্যক্রমগুলি সর্বপ্রথম লিপিবদ্ধ যখন হয়, যেভাবে হয়েছে, সেটা কিন্তু এই সনাতন ধর্ম অবলম্বী যারা সাধুগুরু মনি ঋষি আছেন তারাই কিন্তু এটাকে সর্বপ্রথম পুস্তক আকারে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন তন্ত্র জগৎটা। সেটাকে তন্ত্র জগৎ বলেন, কবিরাজি জগৎ বলেন। তারপরে কিন্তু একটু একটু করে কিছু কিছু ইসলামিক চিন্তাবিদ বা ইসলামিক কিছু কিছু তান্ত্রিকগণ যারা ছিলেন পূর্বে, তারা কিন্তু কিছু কিছু এই পুরানা আদি গ্রন্থ থেকে যে তান্ত্রিক যে পুরানা যে গ্রন্থগুলি সাধুগুরু মনি ঋষি লিপিবদ্ধ করেছেন, সেইখান থেকে কিন্তু তারা সেই মন্ত্রগুলি শিক্ষা করে তাদের ভাষায় তারা আবার সেগুলিকে, কেউ আরবি, কেউ উর্দু, কেউ ফার্সি, এক একজন এক এক ভাষায় উচ্চারণ করে কিতাব লিপিবদ্ধ করেছে। সেই কিতাবগুলি কিন্তু আবার ইসলাম ধর্ম অবলম্বী যে ভাই বোনেরা আছেন তারাই কিন্তু সেগুলো দিয়ে কাজ করে। আসলে কি জানেন, সুন্দর একটি মজার বিষয় হলো মূলত একটাই সম্পূর্ণ ঘুরে বিষয় একই। সর্বপ্রথম যখন লিপিবদ্ধ হয়েছে তখন ছিল সাংস্কৃতিক ভাষা, যেটা এখনো আছে, যেটা সনাতন ধর্মে সৃষ্টি হয়েছে। আর সর্বশেষ যেটা সাংস্কৃতিক ভাষার থেকে শিক্ষা করে এনে কিছু তান্ত্রিক বা ইসলামিক কিছু মনি ঋষিগণ ওনাদের মতন ওনাদের ভাষায় কিছু পুস্তক আকার করেছেন, সেটি হলো ইসলামিক, সেটাকে কবিরাজি বই বলা হয়। বিষয় ঘুরে গেলে একটি। তো যে বইতেই যে কাজই করেন না কেন, ভাষাগত একটু শুধু আলাদা, কার্যক্রম কিন্তু আলাদা কিছুই নেই।
তাই কেউ মন ছোট করবেন না, আমার কথায় কেউ কষ্ট পাবেন না, আমি সঠিক কথা বললাম। সেই গণেশজির মন্ত্র যদি আপনাদের সিদ্ধি করতে হয়, সর্বপ্রথম আগে গুরু দীক্ষা নিতে হবে। গুরু দীক্ষা নিয়ে, গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে তারপরে রুদ্রাক্ষরের মালা দ্বারা আপনি এই মন্ত্রটি যখন 4 লক্ষ বার জপ করবেন, 4 লক্ষ বার জপ করার পরেই কিন্তু গণেশজির এই মন্ত্রটি সিদ্ধ হবে, তার আগে সিদ্ধ হবে 4 লক্ষ। মনে রাখবেন, উত্তর দিকে মুখ করে বসবেন, লাল আসনে বসবেন, লাল কাপড় পরিধান করবেন, বস্ত্র যেটা লাল বস্ত্র, শুদ্ধ আসনে শুদ্ধভাবে বসে পবিত্রতার সাথে বসবেন লাল আসনে, এবং যে সামনে যে আসনটি বসাবেন সেটি লাল বস্ত্র বিছিয়ে দিবেন। তারপরে সেখানে গণেশজির অবশ্যই একটি ফটো রাখবেন, জানেন তো, গণেশজির ফটো রাখবেন। এবং তাকে, গণেশজি ভালোবাসেন লাট্টু, লাট্টু ভালোবাসেন, তার জন্য লাট্টু তৈরি করবেন, তাকে ভোগ দিতে হবে, ভোগ অবশ্যই দিতে হয়। অন্তত কম হলেও আপনি 7টি লাট্টু তৈরি করবেন। সেটা আপনি কি দিয়ে তৈরি করবেন, সেটা আপনি সুজি দিয়ে তৈরি করতে পারেন, ঠিক আছে, সুজি দিয়ে তৈরি করতে পারেন। কিন্তু আপনি বলতে পারেন যে গুরুজি সুজি দিয়ে তৈরি করলে সুজি কি যেটাকে পাকানো হয় ওইভাবে হবে না, সুজি লাট্টু তৈরি করার হিসাবটা কিন্তু আলাদা। সেই বিষয়টা এখন আমি বলবো না, আলোচনা করবো না, সেটা আপনার ইউটিউবে সার্চ দিয়ে সেখান থেকে শিক্ষা করে নিতে পারবেন লাট্টু তৈরি করা। তো যাই হোক, ওনাকে ভোগ দিতে হবে, ওনার পূজা অর্চনা করতে হবে, তারপরে ওনার এই মন্ত্রটি 4 লক্ষ বার জপ করলেই মন্ত্রটি সিদ্ধ হবে। তো এই গণেশজির মন্ত্র যখন আপনার সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আপনি গণেশজির একটি ভালোবাসা এমন এত গুরুত্বভাবে আপনি পেয়ে যাবেন, সেটা আপনি ভাবতেও পারবেন না। আপনি যদি এই তন্ত্র মন্ত্র দ্বারা দিয়ে আপনি যদি 10টা কাজ করেন, আপনার 10টা কাজের ভিতরে 9টা হয়ে যাবে। গণেশজির এরকম শুভ দৃষ্টি আশা করি সকল তান্ত্রিকেরই চাহিদা, সবাই চায়, সবাই আশা করে, কিন্তু সবাই পায় না। কেন? সঠিক নিয়ম সবাই পায় না, যার কারণে তারা কাজও করতে পারে না। তো বন্ধুরা, এরপরে যেটাকে বলা হয় আপনার দেখেন অনেক মন্ত্র আছে, আমি কার কথা বলবো আপনাদেরকে, যেমন মা কালীর কালিকা মন্ত্র আছে, মা কালীর মন্ত্র যেগুলো, তো এই মন্ত্র মায়ের মন্ত্র, মায়ের মন্ত্র কিন্তু খুব সহজে আপনারা সিদ্ধ করতে পারেন। বলতে পারেন যে গুরুজি কিভাবে সিদ্ধ করব, সেটি হলো মাত্র 1 লক্ষ বার জপ করতে হবে। তো এই 1 লক্ষ বার যদি আপনি মায়ের মন্ত্র জপ করেন, মায়ের মন্ত্র সিদ্ধ হয়ে যাবে। তো মায়ের মন্ত্র সিদ্ধ হলে কি হবে, আপনি মায়ের একটি ভালোবাসা পেতে থাকবেন, আশ্চর্যজনক ভালোবাসা মায়ের অবশ্যই আপনি পাবেন। মনে রাখবেন, মায়ের ভালোবাসা তান্ত্রিক জগতে খুব প্রয়োজন। তান্ত্রিক জগতে মায়ের ভালোবাসা ছাড়া তন্ত্র ক্রিয়া প্রসিদ্ধ হয় না। কারণ জানেন না তো অনেকে, তন্ত্রর যিনি মূল স্রষ্টা, সৃষ্টি, সেটি ভোলা মহেশ্বর থেকে। ভোলা মহেশ্বর, ওনার যে স্বরূপ স্বয়ং মা কালী। আরো 108টি নাম আরো মায়ের আছে, সেদিকে আমি যাব না, সবাই ভোলা মহেশ্বরের স্বরূপ। তো ওনার থেকেই মা কালীর আবির্ভাব হয়েছে, জন্ম হয়েছে। তো দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে এক এক সময় মা দক্ষায়নী রূপে এসেছেন,
তো এই বিষয় নিয়ে আমি এদিকে যাব না। তো যাই হোক, আপনি মায়ের মন্ত্রটি 1,00,000 বার জপ করলেই মায়ের মন্ত্র সিদ্ধ হবে। এরপরে যেটা আছে, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা বলবেন, যেমন ত্রিপুরা ভৈরবী যিনি আছেন সে মায়ের মন্ত্র, ওনার মন্ত্র মাত্র 10,00,000 বার জপ করলে সিদ্ধ হবে। 10,00,000, ভাবছেন? ত্রিপুরা ভৈরবী যিনি আছেন ওনার মন্ত্র 10,00,000 বার জপ করলে কিন্তু মন্ত্র সিদ্ধ হবে। তারপরে দেখেন বগলা, বগলা যিনি, বগলা ত্রিপুরা, এই বগলা ত্রিপুরা সুন্দরীর মন্ত্র 3,00,000 বার আপনার জপ করতে হবে। এরপরে যিনি আছেন, এই যে আমি একটি সাধনা দিয়েছিলাম এই বিষয়টা নিয়ে, এই যে ভুবনেশ্বরী দেবী, এই ভুবনেশ্বরী যে ভৈরবী মন্ত্র, ওনার মন্ত্রটা আবারও মায়ের মন্ত্রের মতন একই। সেটা হলো আপনাদের 1,00,000 বার জপ করতে হবে। তো এইভাবে দেখেন, কি বলবো, অধিক অধিক এমন কি বলবো, যেমন মহালক্ষ্মীর যে মন্ত্রটি জানেন তো, মহালক্ষ্মীর মন্ত্র, এটি 12,00,000 বার জপ করতে হয়। এবং কমলা মন্ত্র, মা কমলা, ওনার মন্ত্র 10,00,000 বার জপ করতে হয়। লক্ষ্মী মন্ত্র, বীজ মন্ত্র 10,00,000 বার জপ করতে হয়। দেখেন, সরি 12,00,000 বার জপ করতে হয়। এরপর অপরাজিতা সরস্বতীর মন্ত্র 12,00,000 বার জপ করতে হয়। এবার আপনার এই বাগদি দেবতার মন্ত্র, এটিও 11,00,000 বার জপ করতে হয়। এরপর বাঘ দেবতার মন্ত্র, এটিও 8,00,000 বার জপ করতে হয়। যাই হোক, ভিডিও অনেকটা বড় হয়ে গেছে, আর কথা বাড়াবো না। অনেক মন্ত্র এরকম আছে, আপনারা যেটা চাবেন সেটাই আমার কাছে পাবেন। কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলি। তো আজকের মতো এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।